এতক্ষণে তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে শেয়ার করছি। ফ্রিজের রংটা কিন্তু কালো, আর এই কারণে খুশি হয়ে আমার ছেলে তার গায়ে যে গেঞ্জি ছিল সেটাও কিন্তু কালো রঙেরও পরে নিয়েছে। আর সেই কালো রঙের গেঞ্জি পরে কালো ফ্রিজের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছে। তো যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে সে নিজেই করেছে। এই জিনিসটার খুবই প্রয়োজন ছিল বাসায়, আর আগেও ছিল, থাকলেও এত বড় দানবের মতো নয়। এটা দেখে বুঝতে পেরেছেন যে ডাবল ডোরের ফ্রিজ। আর ডাবল ডোরের ফ্রিজ এটা তো দেখতে ভীষণ ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এর ভিতরে অনেক অনেক জায়গা। আগের ফ্রিজটা ছোট ছিল, যার কারণে অনেক কিছু রাখতে চাইলেও আসলে রাখতে পারতাম না। তো সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু ফ্রিজটা নিয়ে আসছি। আর এখন যে সময়ের যেই চল আর কি বলতে গেলে, তো সেটাই। আর এগুলো খুলে খুলে আমার ছেলে দেখাচ্ছে, যদিও এই পাশটা হচ্ছে আপনার নর্মাল, অনেক জায়গা রয়েছে। এই যে ডিম দেখতে পাচ্ছেন, আমি কিছু রাখার আগেই আমার ছেলে ডিমগুলো পরিষ্কার করে সে নিজেই রেখেছে, কারণ সে নিজে অনেক খুশি ছিল, অনেক খুশি ছিল। আর আমি তো এদিকে একটা মুশকিলে পড়েছি, সেটা হচ্ছে ভিডিও করার জন্য যদি ফ্রিজের সামনে আসি তখনই কিন্তু আমাকে দেখা যায়। তো এই তো পুরো ফ্রিজটা কিন্তু খুলে দেখিয়ে দিয়েছে। যেই পাশে লাল লাইট জ্বলতেছে এই পাশটা হচ্ছে নর্মাল, আর এর অপোজিটের পাশটা হচ্ছে পুরোটাই ডিপ। এক পাশে নর্মাল আর এক পাশে ডিপ। তো বেশ নর্মালের দিকটাতে কিন্তু পকেট রয়েছে অনেকগুলো। তো এগুলো আসলে দেখা যায় আমার যেই জিনিসপত্র দরকার এগুলো রাখার পরেও কিন্তু অনেক জায়গা থেকে যাবে। আর এভাবে খোলামেলা কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে। তো এখনও কিছু রাখা হয়নি, কারণ ফ্রিজ আনার পরে তো বেশ কিছু কার্যক্রম থাকে, যেমন বেশ কয়েক ঘন্টা রেস্টে রাখতে হয়, তারপরে কিছু সময় পরে আবার ফ্রিজের লাইন ওপেন করতে হয়। তো সাথে সাথে তো আর রাখা যায়নি, আবারও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু ডাইনিং অন্য সাইডে ছিল। আর সব কিছু ওর বলতে গেলে ডাইনিং আর ফ্রিজের যে স্পেসটা আগে যেরকম ছিল সেরকম এখন আর নেই, চেঞ্জ করে ফেলেছি। তো আমার কাছে এখন আসলে দিন যত যায় ততই মানুষ দেখা যায় ততই উন্নত হয়। তো আসলে মানুষের কিন্তু শেখার, দেখার, সৌন্দর্যের এগুলোর কোনো শেষ নেই, এই আর কি। তো এই তো ফ্রিজটা তো শেয়ার করলাম। আর নতুন ফ্রিজ বাসায় আসছে, ছেলে খুব খুশি, ছেলের সাথে সাথে তার মাও কিন্তু অনেক খুশি। তো স্বাভাবিক, যে কোনো জিনিস একটা কিনলে আসলে বিবেচনা করে তারপরে কিনে নেওয়া উচিত। আর হয়তো আমি ফ্রিজের দামটা বললাম না, আর এটা হয়তো অনেকেরই ধারণা আছে, না জানলে জেনে নেবেন। এগুলো বলার কিছু নেই, আর বলতেও চাই না। এই তো এরপরে নতুন ফ্রিজে কি রাখবো, আমি তো ইলিশ মাছই রাখবো। এই মাছ দুটো কিন্তু আজ দুপুরে নিয়ে আসছে, তো এই কারণে আর কি অনেক বড় মাছ দুটো, ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এইমাত্র মাছটা রাখতেছি এটা কিন্তু অনেক ভারী ছিল মাছ। তো যাই হোক, বিশাল বড় বড় মাছ, আমার হাতের তালু যেরকম চ্যাপটা, একদম হাতের তালু পুরোটাই ঢেকে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপরে কিন্তু মাছ দুটো ভালোভাবে পলি করে এরপরে আমি ফ্রিজে রেখেছি। যেহেতু বেশ লম্বাই ছিল তারপরও রেখেছি, একটু মানে লেজটা ভাঁজ করে তারপরে রাখতে হয়েছিল। তো যাই হোক, ফ্রিজে মাছ রাখবো, ইলিশ মাছ, নতুন ফ্রিজ, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুব ভালো লাগা কাজ করছে, এই আর কি। তো এই যে এখন ছোট ছোট মাছগুলো রাখছি, এগুলো ছিল আগের ভিডিও করে রেখেছিলাম, তবেও আর কি শেয়ার করা হয়নি। তো ওইটার সাথে এটা আর কি একটু শেয়ার করে দিলাম, যদিও এগুলো ইলিশ মাছ।
তো জিসানের বাবাকে বলেছিলাম যে সব সময় তো বড় ইলিশ খাওয়া হয় আলহামদুলিল্লাহ, তো একটু যে ছোট সাইজের ইলিশগুলো আছে ওগুলো না হয় একদিন নিয়ে এসো। তো সে আবার নিয়ে আসছে। তো এই ইলিশ মাছগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি, এভাবে আস্ত কেটে তারপরে কিন্তু ভাজি করেছি, ভাজি করেও খেয়েছি, ভীষণ ভালো লাগে কিন্তু। তো এই তো এখন তো দেখা যায় বাসায় যেহেতু নতুন ফ্রিজ আসছে বা যে কোনো জিনিস নতুন নতুন কিন্তু আমরা বেশ যত্ন করি। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন যত্নতে চলবে, তারপরে পরেরটা না হয় পরে দেখা যাবে, এই আর কি। তো যাই হোক, এই তো ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন, ইলিশের যে বাচ্চাগুলো আর কি, এর ভিতরে কিন্তু একটা বড় মাছও ছিল, তবে তার সাথে আবার একটা চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো বড় ছিল, যদিও এখনও চিংড়ি মাছটা খাওয়া হয়নি, বাকি মাছ খাওয়া হয়ে গিয়েছে। আর ইলিশের হয়তো 2টার মতো আছে, মানে এই ব্যাচের, মানে এর সাথে যেগুলো আর কি একসাথে নিয়ে আসছে। এক এক সময় দেখা যায় যখন সে তার সময় সুযোগ হয় বা সামনে পায় তখনই কিন্তু নিয়ে আসে মাছ। তো এই যে ওই ইলিশ 2টো কিন্তু আজকে দুপুরে নিয়ে আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।